হুট করে চলে গিয়েছিলাম সানগাছা গ্রাম ঘুরতে। গ্রামে গিয়ে মজা করতে পারি না এমন মানুষ হয়তো খুবই কমই পাওয়া যায়। তো চলুন গ্রামে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম সেই সব থাকছে আজকের ব্লগে। গ্রামে ঘোরার কিন্তু মজাই অন্যরকম। যারা গ্রামে ঘুরতে পছন্দ করে শুধুমাত্র তারা এই ফিলটা পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। শুরুতে তো বলেই দিয়েছি আজকে চলে এসেছি গ্রাম ঘুরতে। গ্রামটার নাম সানগাছা গ্রাম। ছোটবেলা থেকে অনেক আশা হয়েছে এই গ্রামে, তো এখন বড় হওয়ার পরে প্রায় 5-6 বছর পরে আমি এই গ্রামে এসেছি। কোনো রকম বাসাতে ঢুকে ওমে বের হয়ে পড়েছি গাছগুলো দেখতে। তো এখানে অনেক বড় বড় সাইজের মরিচ ধরেছে। ও হ্যাঁ, এটা কিন্তু আমার আন্টির শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছিলাম সেই দিন। আর মাটির চুলার রান্না এত বেশি মজা। আর এগুলো কি পিঠা যেন বলে, আমার ঠিক মনে পড়তেছে না। আমরা যেমন ফুল পিঠা বানাই তেমনই এটা এরকমই, বাট নামটা ভিন্ন। খেতেও কিন্তু বেশ মজা। আমরা বিভিন্ন ধরনের ফুল পিঠা খাচ্ছি গ্রামে এসে। তো এটা কি বলে ভাই, এটা কি বলে? চাকসায়। এটাকে চাকসাই চাকসাই বলে। এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি, আগে কখনো খাই নাই। আর এটা আমিও বানিয়েছিলাম, একদম তেরা বেঁকা হয়েছিল, পারফেক্ট হয়নি, বাট এটা অনেক সুন্দর। অনেকদিন পরে খাচ্ছি, অনেক ফেভারিট আমার এই ফুল পিঠাটা। এটা আমরা ফুল পিঠা বলি। এটা আমি তারপর বাড়ির বাইরের সাইড এসে দেখি আমার কাজিনের ক্যাট মহিচা চলে এসেছে। তো ওকে কোলে নিয়ে একটু আদর করতেছিলাম। ও অনেক লুতুপুতু কিউট একটা বাচ্চা। তারপর মহিচাকে টুস করে নামিয়ে দিয়ে আমার মাথার উপরে একটা ছিল আম গাছ। তো আম দেখে আর লোভ সামলাইতে পারি নাই, টুস করে পেরে নিলাম আর খপাস করে সাথে সাথে পেরে খেয়ে নিয়েছি। আর সবচেয়ে সুন্দর একটা প্লেস প্লাস সুন্দর একটা ওয়েদার ছিল, কি বলবো, এই জায়গাটা মারাত্মক সুন্দর। আমার তো এখান থেকে যেতে মন চাচ্ছিল না, তো আমার 2 কাজিন আমাকে বলল চলো সামনে দিয়ে হেঁটে আসি। তো তাদের সাথে নিয়ে চলে গেলাম চড়ার মধ্যে, যেটা গ্রামের ভাষায় বলে চড়া। যেতে যেতে দেখি ইয়া বড় কাঁঠাল, দেখে তো মাথায় নষ্ট হয়ে গেল। এরপরে হাঁটতে হাঁটতে আরো সামনে যেয়ে দেখি কলা বাগান। তো কলাগুলো আমাকে ডাকতেছিল আয় আয় আয়। কলাগুলো ছেঁড়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, যে দেখি একটাও পরিপক্ক হয়নি। তো কি আর করা, ভারাক্রান্ত মন নিয়ে কলার ছুরি ধরে কয়েকটা ছবি উঠে নিলাম। আর সামনে দেখলাম কিউট কিউট ছোট ছোট শশা গাছ। শশাগুলো নিয়েছি কি নেইনি সেটা বলবো না। তো ফাঁকা মাঠে যাওয়ার সাথে সাথেই দেখি বৃষ্টি চলে এসেছে। তাই আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যখনই দৌড়ে দৌড়ে বাসায় গেলাম, বাসায় যাওয়ার সাথে সাথে বৃষ্টি চলে গেল। সুন্দর ওয়েদারটার উপভোগ করতে পারলাম না। তারপর বাসায় এসে দেখি আমার বোন কাঁঠালের সাথে যুদ্ধ করতেছে। লিটারেলি কাঁঠালটাকে মেরে ফেলতেছে ও। তারপর অনেক যুদ্ধ করে আমার এক মামাতো বোনের সাহায্যে সে কাঁঠালটা খুলতে সক্ষম হয়। কাঁঠালটা এত মজা যে আমরা 4 জন মিলে এই পুরো একটা কাঁঠাল খেয়ে সাবার করে দিয়েছি সাথে সাথে। তো এই গাছ থেকে কেটে নিয়ে এসেছি আর খাওয়া শেষ। এই তো কাঁঠাল প্রিয় আমি, খাওয়ার উপরেই আছি। তারপর বিকেলের দিকে আমরা চলে যাচ্ছি আমার দাদির মায়ের বাসায়, আমার দাদির মাকে দেখতে। আর এই যে এখানে আমাদের লাল টুপুরি। আর এই তো ফাঁকা আকাশে ঘুড়ি উড়াচ্ছে, এত সুন্দর এই ঘুড়িটা দেখতে, এটা নাকি হাতে বানানো। আর এই তো বোরকালা বিবি জানরা। তো দাদির মায়ের বাসায় ঢোকার আগে তাদের বাসার গাছটাকে লুট করতেছিলাম আমরা। এই পরিমাণ লটকন ধরেছিল গাছে, মনে হয় গাছটা এখন ভেঙে পড়ে যাবে। তো গাইস দেখো আমার হাতে লটকন। তোমাদের ওখানে এটাকে কি বলে? আমি তো লটকন নামেই চিনি। ফার্স্ট টাইম লটকন গাছ দেখলাম, আমি এত বেশি হ্যাপি, আমার মুখ দেখলেই বুঝতে পারবেন আপনারা। অনেক চেষ্টা করে বাইরে থেকে আর পারতেছিলাম না, তো এখন গাছের ভেতরে চলে গিয়েছিলাম। এরপরে গাছ থেকে পেরে নিয়ে খাচ্ছি, এটার মজাই কিন্তু আলাদা। একদম গাছ পাকা ফল খাইতে কয়জন পারে রে ভাই। আমরা তো একদম গাছটার উপরে যে কি নির্যাতন শুরু করে দিছি। গাছটা তো মনে হয় নির্যাতনের ঠেলায় বলতেছে যে এইগুলা কই থেকে আসছে সব, হাত পা থাকলে একটা লাথি দিতাম। লম্বা হয় নাই, আমার ক্যামেরা অনেক লম্বা। চলো আপনারা কি কখনো এরকম লটকন গাছ দেখেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি লাইফে ফার্স্ট টাইম এমন লটকন গাছ দেখলাম, তাও এরকম ফলে ভরা। আজকের লাকটা এত ভালো ছিল ভাইরে ভাই। বাসার মধ্যে ঢুকতে দেখি একটা ইয়া বড় আম পড়ে আছে, সঙ্গে সঙ্গে কেটে নিয়ে খেয়ে সাবার। তারপর রাত হয়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম, কোনো ক্লিপ নিতে পারি নাই। বাসায় এসে দেখি আমাদের আদরের জামাই 1 বস্তা আম পাঠিয়ে দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।